আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কর আদায় ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে আজ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান। কর আদায় বাড়াতে সম্পূর্ণ অটোমেশনের পাশাপাশি আওতা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। ১৯৯১ সালে দেশে প্রথম মূল্য সংযোজন কর ভ্যাট আদায় শুরু হয়। এরপর কর আদায় বাড়ানোর পাশাপাশি আদায় প্রক্রিয়া সহজ করতে ২০১২ সালে প্রণয়ন করা হয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। বাস্তবায়ন শুরু হয় ২০১৯ সালের ১ জুলাই থেকে। চলতি অর্থবছরের বাজেটে ১,২৫,০০০ কোটি টাকা আহরণের উদ্যোগ নেওয়া হয়েছে ভ্যাট থেকে। তবে দেশের অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান এখনও ভ্যাট নিবন্ধনের আওতায় আসেনি। এমন পরিস্থিতিতে উদ্যোগ নেওয়া হয় অনলাইন ভিত্তিক ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের মাধ্যমে ভ্যাট আদায়ের। ব্যবসায়ীরাও এমন ঝামেলামুক্ত প্রক্রিয়াকে সমর্থন করেন। আজকে এনবিআর এর মূল প্রস্তাবনায় যেই জিনিসগুলো এসছে, ডিজিটালাইজেশনে যে জিনিসগুলো এসছে, আসলে এগুলো ছাড়া আমরা হয়তো আমাদের যে সামনের দিনগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। পণ্যের খুচরা মূল্যের উপর ভ্যাট আরোপ না করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। তারা কিছু পদ্ধতিগত পরিবর্তনও দাবি করেন। টার্নওভার ট্যাক্স এবং যারা রিটেল ব্যবসায়ী, যারা দোকানের ব্যবসা করে অথবা ডিস্ট্রিবিউশন অথবা রিটেইলিং করে, তাদের ক্ষেত্রে বর্তমানে যে টোটাল টার্নওভারের উপর যে পার্সেন্টেজটা ৫% যে দিতে হয়, এটা তো অবাস্তব। সেই ক্ষেত্রে ভ্যালু এডিশন কতটুকু হওয়া প্রয়োজন, এটা ওনাদের টিমও কাজ করছে। আমরাও আমাদের স্টেক হোল্ডারদের থেকে ইনপুট নিচ্ছি যেন সেটার উপরে নির্ধারণ করা হয় ভ্যালু এডিশনের উপর, রাদার দেন দ্য কমপ্লিট টার্নওভার। সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে পারলে হার কমানো সম্ভব বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের প্রচেষ্টা আছে রেভিনিউয়ের নেট বৃদ্ধি করার, ক্ষেত্র বৃদ্ধি করতে পারলে অবশ্যই আমরা আপনাদের আরও স্বস্তি দেওয়ার জন্য হার হ্রাস করতে পারব। অটোমেশনের মাধ্যমে আমরা ক্ষেত্র বৃদ্ধি এবং সঠিকভাবে রাজস্ব আদায়টা করতে পারি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।